রাজস্থানের মরুভূমির বুকে একটি গ্রাম, যেখানে আজ আর কেউ থাকে না। অনেকে বলে এখানে রাতের বেলায় গেলে অনেক ধরনের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাওয়া যায়, যেমন কোনো ছোট বাচ্চার কান্না এইরকম। এখানে এমন কি হয়েছিল যে পুরো গ্রামের মানুষ গ্রাম ছেড়ে দিয়ে চলে গিয়েছিল? আজ আমরা এই ভিডিওতেই জানবো। গ্রামটির নাম হলো কুলধারা। এই গ্রামের মানুষের সাথে এমন কি হয়েছিল যে তারা গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল? প্রায় 200 বছর আগে এই গ্রামে বাস করত পালিরাল ব্রাহ্মণ। এই মানুষগুলো ছিল খুব বুদ্ধিমান। তারা মরুভূমিতে জল সংরক্ষণ করত। এছাড়াও তারা চাষবাস করে উন্নত বস্তি গড়ে তুলত। তারপর একদিন হঠাৎ পুরো গ্রাম খালি হয়ে যায় এক রাতের মধ্যেই। হঠাৎ করে প্রায় 1500 লোক উধাও। তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। কোনো যুদ্ধ হয়নি, কোনো লড়াই হয়নি। তবুও আজ পর্যন্ত এখানে কেউ স্থায়ীভাবে বসবাস করতে পারেনি। তবুও একটা প্রশ্ন রয়ে যায়, এত মানুষ গেল কোথায়? লোকে বলে জয়সালমীরের একটি অত্যাচারী শাসক গ্রামের এক সুন্দরী মেয়ের ওপর খারাপ নজর দেয়। তারপর রাজাটি হুমকি দেয়, মেয়েটিকে তার হাতে না তুলে দিলে সে পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। এই অপমান গ্রামের লোক সহ্য না করতে পেরে তারা সিদ্ধান্ত নেয় যে গ্রাম ছেড়ে চলে যাবে, কিন্তু সেই মেয়েটিকে রাজার হাতে তুলে দেবে না। তারপর গ্রামবাসীরা চলে যাওয়ার আগে গ্রামটিকে একটি অভিশাপ দেয় যে এখানে কেউ সুখে শান্তিতে বাস করতে পারবে না। আজও কি কুলধারা ভৌতিক? আজও পর্যটকরা বলে রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, কারো গা ছমছম করে, কিছু জায়গায় ছবি তুললে অদ্ভুত ছায়া দেখা যায়। ভারতের ASI রাতের বেলায় এখানে থাকা নিষিদ্ধ করেছে। এখানে কাকতালীয় না সত্যিই কিছু আছে? বিজ্ঞানীরা বলে জলের অভাব ও করের চাপ ও রাজনৈতিক অত্যাচারের ফলে এই গ্রামের মানুষ গ্রাম ছেড়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু একটা প্রশ্ন রয়েই যায়, এত মানুষ গেল কোথায় এক রাতের মধ্যেই? কুলধারা কি শুধু একটি পরিত্যক্ত গ্রাম, না এখানে কোনো অদৃশ্য শক্তির বাস আছে? আপনি কি মনে করেন অভিশাপ নাকি ইতিহাস? কমেন্টে আপনার মতামত লিখুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিন।